মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দুই শরিকের গন্ডগোলে এক বৃদ্ধার খুনের ঘটনায় সরগরম ভগবানগোলার কুঠিরামপুরের নতুন নওদাপাড়া। খুনের প্রতিবাদে থানার সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভে মৃতের পরিবার পরিজনেরা। তাদের একটাই দাবি, বিচার হোক, শাস্তি পাক দোষী। বড়বাবু বলছে নজরুল মাস্টার ছিল, বারোর নেতৃত্ব ছিল, তাদের সামনে বলছে যে এর বিরুদ্ধে যে লড়াই করেছে তাকে মারা হয়েছে, তার পরিবর্তে মারা গেছে, আর ওই ছেলেটা হসপিটালে ভর্তি আছে, এটা কিছুই হবে না, এটা ডিসমিস করে দেওয়া হোক, সেটা মাটি দেওয়া দেওয়া হোক। বড়বাবু ছিল, বড়বাবুর সঙ্গে আর একজন ফোর্স ছিল, ওনার নাম আমি জানি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই মৃত্যু হয়েছে, এর মৃত্যুর প্রতিকার চাই। আসামিকে অ্যারেস্ট জোর করার দরকার আছে, প্রয়োজন আছে। উল্লেখ্য, রাস্তার জমি নিয়ে গ্রামবাসী হাবিবুর শেখ এবং শাওকাত শেখ এই দুই শরিকের মধ্যে গন্ডগোল চলছিল, আর সেই গন্ডগোল ফের বাধে গত 24 তারিখ রাতে। আর সেই বিবাদের মাঝেই গুরুতর জখম হয়ে মৃত্যু হয় হাজি হাবিবুর শেখের। আর এই ঘটনায় আসল ঘটনাকে আড়াল করার অভিযোগ ওঠে মৃতের পরিবারের তরফে। সোমবার রাতেই ভগবানগোলা থানায় যান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে কথা বলেন তিনি। তার অভিযোগ, প্রথমে মৃতের পরিবারের তরফে কোনো এফআইআর নেওয়া হয়নি, কিন্তু সেই রাতে স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোস্তফার মদতে মিথ্যাভাবে এফআইআর দায়ের করা হয়। সত্যি ঘটনাকে আড়াল না করে তদন্ত হোক দাবি তার। বড়বাবুর সঙ্গে আমাদের যেভাবে কথা হয়েছে, যা কথা হয়েছে সেটা হচ্ছে ওনাদের যারা আত্মীয় আছেন, যারা মেন তারা আছেন, তারা নতুন করে একটা স্টেটমেন্ট দেবেন এবং 164 স্টেটমেন্টটা তাদের কাছ থেকে নেবেন। সুতরাং এই ব্যাপারটা নিয়ে যেভাবে এফআইআর করা হয়েছে এবং যেভাবে প্রপারলি ইনভেস্টিগেশন হোক এবং আসল যে দোষী তার শাস্তি হোক, এটাকে যদি আড়াল করা হয় এবং এফআইআরের কারণে যদি করা হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা কিন্তু তীব্র আন্দোলন করব। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।